অনেকেই আছেন যারা এই সিজনে সন্দ্বীপে আসতে চান সমুদ্রের পাশে ক্যাম্পিং করতে বা নতুন একটি দ্বীপ এক্সপ্লোর করতে। চট্টগ্রামের এই দ্বীপ উপজেলা যেতে আপনাকে পাড়ি দিতে হবে সন্দ্বীপ চ্যানেল। এখান থেকেই ছাড়ে সন্দ্বীপের শিপ, ট্রলার, স্পিডবোট। স্পিডবোটে খরচ একটু বেশি হলেও দ্রুত পৌঁছে যেতে পারবেন। যদি ঢেউ সহ্য করতে পারেন তাহলে যেতে পারবেন ট্রলারে। তবে উত্তাল সাগরে পড়লে খবর আছে, নিরাপদে যেতে পারবেন শিপে। তবে এই শিপ ছাড়ে দিনে কেবল একবার। সারা দুনিয়ায় চেঞ্জ হলেও এখানে আসা যাওয়ার ভোগান্তির চেঞ্জ আজ পর্যন্ত আসেনি। জীবনে ঝুঁকি নিয়ে এই দ্বীপের মানুষরা আজও আসা যাওয়া করেন। আমার পরপরই দেখতে পাবেন বিশাল কেওড়া বাগান, যা মূলত একটি ম্যানগ্রোভ ফরেস্ট। সন্দ্বীপ বিখ্যাত এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। হাতে একটু সময় নিয়ে আসলে এক্সপ্লোর করতে পারবেন এর বিভিন্ন স্পট। ডায়াবেটিস না থাকলে ট্রাই করতে পারেন শিবেরহাটের মিষ্টি। তুলতুলে সাদা এসব ছানা মিষ্টি খেতে দারুণ। ট্রাই করতে পারেন এখানকার মহিষের দই। সন্দ্বীপের এই দই সারা দেশে বেশ ফেমাস এবং আনকমন। এখানকার ডাবের টেস্টটাও একটু ডিফারেন্ট এবং ডাব গাছও প্রচুর। শেষ বিকেলে জেলেরা সাগর থেকে মাছ ধরে ঘাটে আসে, চাইলে কিনেও নিতে পারবেন। একটু চর এক্সপ্লোর করতে চান তারা ঘুরতে পারবেন উড়িদচর এলাকা। একটু সেফটি নিয়ে ঘুরলে এনজয় করতে পারবেন অনেকক্ষণ। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত 762 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে এসে আপনি যদি ক্যাম্পিং করতে চান তাহলে এখানকার রহমতপুর পুরাতন স্টিমার ঘাট পারফেক্ট একটি জায়গা। আর সেখান থেকে দেখতে পারবেন ভাসানচর। ইতিহাস বলে 3000 বছরের বেশি সময় ধরে মানুষের বসবাস বঙ্গোপসাগরের এই দ্বীপে।